হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সানডে, তো আমরা ঘরে বসে ভাবছিলাম কি করা যায়, তো বেরিয়ে পড়লাম বেলুড় মঠের উদ্দেশ্যে। এখানে দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি বেলুড় মঠের দিকে। তো বড় ছেলে এখানে মিসিং আছে, ওর বন্ধুর বার্থডেতে গেছে, তাই আমাদের সাথেও আজকে আসেনি। তো চলো বেলুড় মঠে গিয়ে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি বেলুড় মঠে পৌঁছে গেছি। এখানে প্রচুর গরম, চারিদিকে ধুধু রোদ। জানি না কেন এই রোদ্রের মধ্যে বেরিয়েছি, তবুও বেরিয়েছি। যাই হোক, গাছের তলায় গঙ্গার যে ফুরফুরে হাওয়াটা আসছে, সেই হাওয়ার ছাওয়ায় দাঁড়িয়ে হাওয়াটা খাচ্ছি। দেখো, এই হলো বেলুড় মঠের গঙ্গার ঘাট, দেখতেই পাচ্ছ। তো আমরা আজকে এখান থেকে প্রসাদ গ্রহণ করব। দেখে নাও আশেপাশে একটু কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। সমস্ত ভিডিও ক্লিপ নেওয়া সম্ভব হয়নি, যতটুকু পেরেছি ততটুকু নিয়েছি। এই হলো মেন মন্দির, তার ঠিক ডান দিকেই রয়েছে প্রসাদ গ্রহণের জায়গা। তো দেখতেই পাচ্ছ, তার মধ্যে ছেলে আমার আইসক্রিম খাচ্ছে এবং আমার বর আমার জন্য ডাব নিয়ে চলে এসছে। ও আচ্ছা, নিজে আগে খেয়ে নিক, তারপর তো আমাকে দেবে। যাই হোক, তো আমি ডাবটা খেয়ে দেখছি। আমার একটুও ভালো লাগেনি, ডাবটা পুরো নোনতা ছিল। তো আমি আর খাইনি, আমি পুরোটাই আমার বরকে আবার দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ, আর শ্বাস ভর্তি ছিল। তা আমার বর বলল যে ঠিক আছে দাও, আমি ফেলে দিচ্ছি। তো দেখো, সে ফেলার নাম করে কি করছে, ডাস্টবিনের ওখানে গেছে, দূরে দূরে গিয়ে ডাবটাকে খাচ্ছে লুকিয়ে লুকিয়ে। আর আমি এখান থেকে পিছন দিয়ে ভিডিও করে নিয়েছি। যাই হোক, তো এখানে সামান্য কিছু ডোনেশন দিয়ে এরকম একটা কুপন দেবে, সেই কুপনটা নিয়ে চলে যেতে হবে প্রসাদের ঘরে। তো দেখতেই পাচ্ছ, আমার ছেলে এখন ফুট দিয়েছে। এরপরে আস্তে আস্তে আমরা সব এগিয়ে যাচ্ছি। এখানে লেখাই আছে প্রসাদ হল। এই ডান দিক থেকে গঙ্গার পাড় দিয়ে পুরোটা রয়েছে এরকম জায়গা ছাওয়া করা। এখানে প্রচুর লোক হয়। আজকে অফ সিজন, তাতেই এত লোক হয়েছে। তোমরা ভেতরে প্রসাদ ঘরটা দেখলেই বুঝতে পারবে। এই দেখো, এখানে বড় বড় এরকম বিল্ডিং তৈরি করেছে। এটা পুরোটাই হচ্ছে প্রসাদ ঘর। পুরো 4 তলা না 5 তলা বিল্ডিং রয়েছে। পুরোটাই যখন কমপ্লিট হয়ে যাবে, তখন এটা পুরোটাই প্রসাদ হল হয়ে যাবে। এখানে আমরা হাত ধুয়ে নিচ্ছি সবাই। এরপরে আস্তে আস্তে এগিয়ে যাব প্রসাদ হলের দিকে। দেখতেই পাচ্ছ, এখন আন্ডার কনস্ট্রাকশন আছে। যখন এখানে তৈরি হয়ে যাবে, একসাথে প্রচুর লোক এখানে বসে প্রসাদ খেতে পারবে। তো দেখো, এখানে সিস্টেমগুলো প্রচুর ভিড়। ভেবেছিলাম ফাঁকা হবে, বাট মোটেও ফাঁকা নয়, প্রচুর ভিড়। এই যে দেখে নাও, কি সুন্দর থালা গ্লাস এখানে পাতা রয়েছে, জল দেওয়া আছে, এরকম পরিষ্কার একদম। তো দেখতেই পাচ্ছ, আমরা একটু হাই হ্যালো করে নিচ্ছি। এরপরে বসে পড়বো যে যার মতন। তো আমরা এখানে বসে পড়েছি বন্ধুরা। দেখো, এবার আমাদের কি কি প্রসাদ দেবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের বলবো, যারা আমার এই ভিডিওটা দেখছো তারা প্লিজ একটু লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। তো এক এক করে প্রসাদ আসছে, দেখে নাও, এরকম ট্রলির মধ্যে দুজন দুদিক থেকে দিচ্ছে। আজকে প্রসাদে ছিল প্রথমে খিচুড়ি, খিচুড়ির পরে আসছে হচ্ছে তোমার তরকারি, হচ্ছে এটা হলো সয়াবিন আলুর তরকারি। তারপরে খাওয়া হয়ে গেছে। তারপরে এখানে আমের চাটনি চলে এসছে। এরপরে পায়েসটা খুবই সুন্দর ছিল, কিন্তু পায়েসটা খেয়ে মন ভরলো না, 1 ফোঁটা করে পায়েস দিচ্ছে। যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার দেখো, সিঁড়ি দিয়ে নেমে সামনে এখানে হাত ধোয়ার জায়গা রয়েছে। এখান থেকে হাত ধুয়ে একদম এক্সিট গেট, এখানে বেরিয়ে পড়তে হবে। তো দেখো, বাইরে এরকম রসনার জল দিচ্ছে আর ফল দিচ্ছে। আমরা সেগুলো খেতে খেতে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তোমরা আমার ভিডিও দেখতে থাকো এবং তোমরা আমাকে অনেক সাপোর্ট করতে থাকো। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করব। আর এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাইলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগুক বা খারাপ লাগুক, যাই হোক না কেন, অবশ্যই জানিও। ঠিক আছে, তোমাদের কাছে এটুকু আশা তো আমরা করতেই পারি। তো যাই হোক, বেলুড় মঠ ঘোরা হয়ে গেল। অনেক দিন ধরে ভাবছিলাম যাব, আজকে ফাইনালি ঘোরা হয়ে গেল। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আবারও দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে।
তো ততক্ষণের জন্য সকলকে টাটা।